আবারও কল্যাণী সাইবার থানার বড়সড় সাফল্য। ভিন রাজ্য থেকে গ্রেপ্তার 4 প্রতারক। গত 6 জানুয়ারি কল্যাণী সাইবার থানায় কল্যাণীর এক নাগরিক অভিযোগ করে তার সাথে সাইবার প্রতারণা হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের কল্যাণী সাইবার থানা। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কল্যাণীর ওই নাগরিককে প্রতারকরা এসবিআই ইউনো নামে একটি লিংক শেয়ার করেন। সেই লিংকে ক্লিক করার পর তার অ্যাকাউন্ট থেকে এই অর্থ প্রতারকদের অ্যাকাউন্টে চলে যায়। প্রতারকদের এই মূল চক্র ভিন রাজ্যের লখনৌ বসে এই চক্র চালাতো প্রতারকেরা। তার পরবর্তীতে সাইবার থানার পক্ষ থেকে একটি তদন্ত দল পাঠানো হয় লখনৌতে। সেখানে তদন্ত চালিয়ে একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট, এটিএম ও 2টি ল্যাপটপ বাজেয়াপ্ত করে তদন্তকারী আধিকারিকেরা। তার পাশাপাশি এই চক্রের 4 জন প্রতারককেও গ্রেপ্তার করে রানাঘাট থানার পুলিশ। এই গোটা ঘটনা প্রসঙ্গে সোমবার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের কল্যাণী সাইবার অফিসে সাংবাদিক সম্মেলন করলেন ডিসিপি এস.কে. শামসুদ্দিন সহ পুলিশ আধিকারিকেরা। গত 6 জানুয়ারি আমরা একটা কমপ্লেন পাই যে 5 তারিখ রাত্রে আমাদের কমপ্লেনেন্টের কাছে একটা মেসেজ আসে। সেই মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এসবিআই রিওয়ার্ড থেকে। তার কাছে এসবিআই রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিল যে 14,453 টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন। তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে। তিনি যখন লিঙ্কটা ওপেন করেন, একটা ডেমি ওয়েবসাইট এসবিআই ইউনোর মতোই একটা খোলে। তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এসবিআই ইউনোরই সাইট, কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে। তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে। ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে 50,000 টাকা ডেবিট হয়ে যায়। তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিল। সঙ্গে, সঙ্গে আমাদেরকে কনট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে, সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা এবং আমরা সঙ্গে, সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি। তারপরে আমরা দেখি যে ওনার এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিবিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনৌ ব্রাঞ্চে। আমরা ব্যাংক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে 8 মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইথড্র হয়ে যায়। তো 8 মিনিটের মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএম এর সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম। নেয়ার পর আমাদের টিম সঙ্গে, সঙ্গে চলে যায় লখনৌ এবং ওটা উইথড্রটা লখনৌ থেকেই হয়েছিল। তো আমাদের আইও আছে এসআই শুভম হালদার এবং তার সাথে এএসআই বিমলেন্দু, এনারা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে, যার অ্যাকাউন্ট, এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরো 3 জনকে অ্যারেস্ট করা হয়। আদর্শ সিং, আরিয়ান সিং, হর্ষ সিং। আদর্শের বাড়ি হচ্ছে বস্তি, ডিস্ট্রিক্ট বস্তি, ইউপি। আরিয়ান সিং এর বাড়ি দেওরিয়া, ডিস্ট্রিক্ট দেওরিয়া, উত্তরপ্রদেশ। আর হর্ষ সিং এর বাড়ি বস্তি, ইউপি। তো এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসে। আজকে কোর্টে প্রোডাকশন